বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সানডে, আজকে একটা কোথায় যাচ্ছি সেটা আপনাদের পুরোটা দেখাবো। ছেলে আমি দুজনেই যাচ্ছি। তো যেখানে যাচ্ছি কী কী করছি সবটাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যখন বাড়ি যাচ্ছিলাম তখন এক জায়গা থেকে কিনে খেলাম, সেটা হচ্ছে কচুরি আর ছোলার ডাল। এই যে দেখছেন আমার ছেলে বসে খাচ্ছে। এইবার চললাম তেলিপাড়া ঘাট দিয়ে যাচ্ছি। বেশ অন্যরকম এই ঘাটটা, কিন্তু এত সুন্দর। বেশ কিছুটা যাওয়ার পর কিন্তু লঞ্চের জেটি, তারপরে লঞ্চে ওঠা। এটা একটু অন্যরকম, কিন্তু আমাদের চুঁচুড়ার ঘাটের থেকেও আলাদা। বেশ ভালো আছে। এদিক থেকে লঞ্চ আসছে, একটু দাঁড়িয়েছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম এদিকটা যতটা পারছিলাম। বেশ একটু অন্যরকম। এবার লঞ্চে আমি উঠে গেছি। লঞ্চ থেকে তেলেনিপাড়া ঘাটের ওখানে একটা মন্দির আছে, সেটা দেখাচ্ছিলাম। এবং তেলেনিপাড়া ঘাটটা কি সুন্দর, অতটা কিন্তু গঙ্গার ওপর, কিন্তু পুরোটাই। এটা আমাদের চুঁচুড়াতে মানে নৈহাটি ফেরিঘাট, যেটা চুঁচুড়া নৈহাটি ফেরিঘাট, সেটা কিন্তু নয়। এটা বেশ অনেকটাই আসতে হবে গঙ্গা অবধি, তারপর এখানে যে চলে এসছে। আমিও উঠবো এই লঞ্চটায়। দেখতে পাচ্ছেন লঞ্চটার নামও লেখা রয়েছে এমভি, তো সেটাও দেখালাম। আর যেটা হচ্ছে লঞ্চে উঠে গেছি, এই যে দেখা যাচ্ছে তেলেনিপাড়া ঘাট, এইখান থেকে আমি এবং আমার ছেলে দুজনে যাচ্ছি ওপারে শ্যামনগরে কালী মন্দির ঘাটের সামনে উঠব। বেশ ভাল লাগছিল, কিন্তু আজকের ওয়েদার বেশ গরম ছিল, বেশ কষ্টদায়ক। সবার আগে বলছি, যেটা হচ্ছে আমাদের এই পার থেকে ওই পারে, মানে উত্তর চব্বিশ পরগনা কিন্তু হুগলির থেকেও প্রচণ্ড গরম। আর আমি তেলেনিপাড়া ঘাটটা আপনাদের বারবার দেখাচ্ছিলাম, কারণ এই কারণেই যে এখান থেকে উঠে আমি ওপারে যাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। যখন আমি লঞ্চের মধ্যে ছিলাম, এপারে যে কালী মন্দির আছে, আমাদের শ্যামনগর কালী মন্দির, আজকে আপনাদের দেখাতে পারলাম না। কোনো একদিন যদি হয়, আমি আবার বাড়িতে যেদিনকে যাব, তো অবশ্যই একদিন আপনাদের শ্যামনগরে মুলাঝর কালীবাড়ি দেখাবো। এই যে দেখা যাচ্ছে দূর থেকে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির ঘাট, শ্যামনগর যে ঘাট। এইবার চলে এসেছি, যেটা আমার দিদি একটা মোবাইল কিনবে, তাই মোবাইল স্টোরে আমি কিন্তু চলে এসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের শ্যামনগরের একদম রেল স্টেশনের পাশেই, মানে 24 পরা রেল স্টেশনের পাশেই মোবাইল ফোন। এই যে দেখছেন, একজন আমারই একজন চেনা পরিচিত ওখানে একটা ভাই, তো সেও একটা আইফোন নিচ্ছিল, তার সাথে দেখা হয়ে গেল। সেও বললো, ফুলপিসি একটু দেখ, আইফোন নিচ্ছে ও। তো আমরা কিন্তু আইফোন নেওয়ার জন্যে যাইনি, আমরা গেছিলাম এমনি আমার দিদির জন্য একটা স্যামসাং ফোন কেনার জন্যে গেছিলাম। তো দেখালাম আপনাদের। এইবার যখন ওপার থেকে বাড়িতে এতটাই মগ্ন হয়েছিলাম যে দুপুরবেলা লাঞ্চ কিছুই দেখাতে পারিনি। ফেরার সময় তখন এই 5টা সাড়ে 5টা বাজে, সূর্যটা অস্ত যাচ্ছে। আমি চেষ্টা করেছি লঞ্চ থেকে আপনাদের দেখানোর, খুব সুন্দর লাগছিল, কিন্তু গোল সূর্যটা একটু একটু করে অস্ত যাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম সেটা দেখানোর। না, আমার ভালো লাগে যে জিনিস, সেগুলো আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার, তো সেটাই করছিলাম। একটু করে লঞ্চ এগোচ্ছিল। এবার আমি আবার ফিরছি, এবার বাড়ি ফেরার পাড়ায়, কেন ওই আবার তেলিপাড়া ঘাট দিয়ে ফিরছিলাম, যেহেতু ট্রেনের প্রবলেম চলছে, ট্রেন 2 ঘন্টা চলছে। বন্ধুরা, চলে এলাম একটু গল্প করতে আর কয়েকটা কথা বলার জন্য এলাম। আজকে সকালে দেখলেন তো, আমি আমার ছেলে দুজনে গেছিলাম। এবং জানেন তো, এইদিকে শিয়ালদা দিকে ট্রেনের প্রবলেম হচ্ছে, প্রচুর ট্রেন চলছে না। 3-4 ঘন্টা ট্রেন লেট, কারণ হচ্ছে শিয়ালদা লাইনে 12 বগির জন্য কী বলে, শিয়ালদাতে মানে কলকাতায় শিয়ালদাতে কাজ চলছে, তাই ট্রেন খুব লেট চলছে, প্রচুর ভিড় হচ্ছে। অথচ আজকে আমাকে একটুখানি বাড়িতে যেতেই হবে। তার কারণ দুটো। একটা হচ্ছে সামনে জামাইষষ্ঠী চলে এসছে, বৌদি দাদারা সবাই জামাষষ্ঠীর নেমন্তন্ন করেছিল, কিন্তু জামাষষ্ঠী পড়েছে 12 তারিখ বুধবার। আর সেই দিনটা হচ্ছে জামাষষ্ঠীতে আমার উপোস থাকে, কেন ষষ্ঠীটা আমি করি। তো আমার ছেলে হওয়ার পর থেকেই বৌদি ওই দিনকে নেমন্তন্ন করলেও কোনো দিনই আমারও ষষ্ঠী, বৌদিরও ষষ্ঠী, সেক্ষেত্রে কোনো একটা রবিবারে আমাদের সেটা খাওয়ানো দাওয়ানো হয়। এদিকে আমার ছেলের 12 তারিখে 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই বৌদি বলছিল যে কোনো একটা দিন না খাওয়া দাওয়াটা হবে, কিন্তু তোমাদের জন্য যে জামা কাপড় কেনা হয়েছে বা টাকাটা, মানে টাকা মানে হচ্ছে কি, যাদের জামা কাপড় কেনে নি, যেমন আমরা কিছু কেনে নি, সেই টাকাটা দেওয়ার
আর আমার ছেলের গেঞ্জি প্যান্ট আমার হাজব্যান্ডেরও সমস্ত কিছু কিনে সেগুলো অন্তত নিয়ে যা, এই একটা কারণ ছিল। আর একটা কারণ হচ্ছে আমার দিদি একটা মোবাইল কিনবে বলে বেশ কয়েকদিন ধরে বলছে একটা মোবাইল কিনবো, স্যামসাংয়ের মোবাইল কিনবো। সেটা আমার ছেলেকে বলছিল তুই আয় একটু দেখে কিনে দিবি, আমি তো সব এতটা ভালো বুঝি না। তো এই দুটো কারণের জন্য আমাদের আজকে ছাড়া আর কোনো দিন যাওয়ার উপায় নেই, কারণ এরপর থেকে আমার পড়ানো আছে এবং আমার ছেলের সামনে পরীক্ষা এসে গেছে, সেগুলোর জন্য আর যাওয়া যাবে না। তাই আজকে তেলিনীপাড়া দিয়ে আমরা পার হয়েছি। তাহলে কি একদম শ্যামনগর ঘাটে উঠে পড়লাম, উপরে শ্যামনগর কালীবাড়িতে, ওখান থেকে একটুখানি হেঁটেও যাওয়া যায়, টোটো নিয়েও চলে যায়। তাই জন্য আজকে ওই বাড়িতে যাওয়া, মানে আমার বাড়িতে গেছিলাম সকালবেলা, তাও যেতে 11টা 11:30 হয়ে গেছে। আর আবার ওখান থেকে 5:30টার মধ্যেই বেরিয়ে পড়লাম, আবার তেলিনীপাড়া ঘাট দিয়েই পার হয়েছি, কারণ ট্রেন ওদিকে প্রায় 4 ঘন্টা 3 ঘন্টার কখন আসবে না, এবং বাদরঝোলার মতন ট্রেনে ভিড়। আজকে পর্যন্ত বলছে রাত্রিবেলার মধ্যে হয়ে যাবে যেটুকুনি শুনলাম, কিন্তু ওটা রিস্ক নিতে পারিনি, কারণ কালকে আমার ভাইজি ট্রেনে করে ফেরার সময়, ও গেছিলো বিএড কলেজে পড়ে, তো সেটা ফেরার সময় ওর ব্যাগ ছিঁড়ে গেছে, চশমা চোখ থেকে বেরিয়ে যায়, এরকম অবস্থার মধ্যে দিয়ে ওকে আসতে হয়েছে। ওর কোনো উপায় ছিল না, কাল কিছু জিনিস জমা দেওয়া ছিল বিএড কলেজে, তাই ওকে বাধ্য হয়ে যেতে হয়েছে ওদের সবাইকে, ওদের বন্ধুদের। তো আজকে সেই জন্যে যাওয়া, কিন্তু ও বাড়িতে গিয়ে এতটাই আনন্দে মেতে গেছিলাম যে দুপুরের লাঞ্চটা আপনাদের দেখাবো। আমার বৌদি এত ভালো করে সমস্ত ভাজা, পোস্ত, আমার ছেলে ভালোবাসে পোস্ত, কড়াইয়ের ডাল, মাছের কারি, খুব সুন্দর চাটনি, কোনো রকম ত্রুটি করেনি, ভীষণ ভালো আমার বৌদি। এত মায়ের মতন আমার মা নেই, কোনো রকম তাদের মানে ভালোবাসার কোনো ত্রুটি নেই তার ক্ষেত্রে, এবং ভীষণ নিজের মেয়ের মতন আমাকে ভালোবাসে এবং যত্ন করে। তো খুব ভালো হয়ে কেটেছে, যে আপনাদের দেখাবো কী কী রান্না, এত আনন্দের মধ্যে কেটে গেল সারাটা দিন। তারপরে মিষ্টি, রসনা এইসব আছে, আবার মিষ্টি পাঠিয়েছে আমার হাজব্যান্ডের জন্য, মাছ যা যা করেছিল সবই পাঠিয়েছে, যেহেতু ও যেতে পারিনি আজকে। তো সেসব বেশ আনন্দে কাটলো, কিন্তু আপনাদের দেখাবো সেটা দেখাতে পারলাম না। তো চলুন রাত্রে যা করেছি সেটা দেখাবো। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, পাওনা তো হলো, দিদির মোবাইলটাও কিনে দেওয়া হয়েছে, খুব আনন্দ। ওকে একটু দেখিয়ে দিয়ে এসছে আমার ছেলে কীভাবে সব কিছু করতে হয়, এবং পুরো সেটিংটা করে দিয়ে এসছে। এই নিয়ে আজকের দিনটা ভালোই কেটে গেল রবিবারটা। তা চলুন ডিনারে দেখা হচ্ছে। তবে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আছে বলেই সব কিছু একটু করে করছি। আমি আবার বলছি, যেটা আমার মধ্যে আছে, যেটা হচ্ছে আমি অল্পতেই খুব খুশি, খুব বেশি চাই না তা না। এই যে মা নেই, বাবা নেই, তা নেই তো কী হয়েছে, বাড়ির দাদা, বৌদি ভীষণ সব কিছু থেকেই সব রকম নিয়ম পালন করে। যখন যেটা পুজোর সময়, পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী, সব কিছুই কিন্তু তারা এখনও পর্যন্ত সব রকম নিয়মকানুন মেনেই আমাকে করে। তো বেশ ভালো লাগে। পাওনা ভালোবাসা, মা নেই, বাবা নেই, সেই দুঃখটা ভুলে থাকি। শুধু তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, এবং শুধু তাদের নয়, আপনাদের মতন মানুষজন ভালোবাসা আশীর্বাদ আছে বলেই চালিয়ে যাচ্ছি। আশা করি এই আশীর্বাদ ভালোবাসাটুকু থাকলেই জীবনের সব রকম পরীক্ষায় উত্তীর্ণ হব, এইটুকুনি আমার আশা আছে, ভরসা আছে। তো চলুন আজকে এইটুকুনি, আবার দেখা হচ্ছে লাঞ্চে। বন্ধুরা চলে এলাম ডিনার নিয়ে। তবে আপনাদের তো বললাম আজকে সকালে বাড়ি গেছিলাম, মানে আমি আমার বাড়িতে। তবে উত্তর 24 পরগনা প্রচণ্ড গরম, মানে আজকে গরমটা তো প্রচুর পড়েছে, তবে আমার মনে হয় ওই দিকটায় গরমটা বেশি, কি জানি, হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে সারাটা দুপুর কুলার চালিয়েও পাখা চালিয়ে কোনো রকম মনে হচ্ছে গরমটা প্রচণ্ড লাগছে। তো চলুন আজকে কি হয়েছে, সেরকম কিছুই রান্না করিনি, বেশিরভাগটাই বৌদি সব পাঠিয়েছে। ওই গেলে তো আর সেটাই হয়, যেটা হচ্ছে মিষ্টিও পাঠিয়েছে, এদিকে আলু পটলের তরকারি, রুটিটা শুধু আমি এসে করেছি, মাংস সবই বৌদি পাঠিয়েছে, তাই আমাকে আর কিছু করতে হয় না। প্রতিবারেই যখনই যাই বাড়ি থেকে কিছু না কিছু করে আমাকে পাঠায়, আমি চেষ্টা করি কিছু করে নিয়ে যাবো, কিন্তু এবারে আর কিছু হয়নি, তাড়াতাড়িতে বেরিয়ে পড়েছি। তবে পাঠাই, সোমের জন্য তো অবশ্যই পাঠাই, সোম যায়নি বলে বারবার, মানে সোম মানে আমার হাজব্যান্ড যায়নি বলে বারবারই বলেছে যে কেন এলো না, আজকে একটা বিশেষ কাজ পড়ে গেছে বলেই ও যেতে পারেনি। তো চলুন আজকে এই পর্যন্ত। এভাবেই আমার ব্লগটার সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলেই সব কিছুই পারবো, বারবারই বলি, আজকেও বলছি।
লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, সাবস্ক্রাইব করছেন একটু করে, আমার পরিবারের একজন হচ্ছেন। খুব ভালো লাগে, কেন আমার দুঃখ সুখ আমি আবার বলেছি, আমার সুখ দুঃখের সাথে আপনারাই, আমার যা কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, ভালো মন্দ সব কিছুই। তা চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।